জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আজ শুনানি করছেন আসামি পক্ষের আইনজীবীরা। মঙ্গলবার সকালে এ মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেন সহ ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে সোমবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। বলেন, পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রলীগ, পুলিশ মিলে আবু সাইদকে হত্যা করে। মূল ঘটনা আড়াল করতে বারবার পরিবর্তন করা হয় পোস্টমর্টেমের রিপোর্ট। এই মামলায় অভিযোগ গঠনের অনুমতি দেবেন ট্রাইব্যুনাল আশা কর্তৃপক্ষের। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শুরু হয়েছে কিনা? ইশিকা, আমি আপনাকে বলেছিলাম যে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো যে শুনানি আসলে কখন শুরু হবে। শুনানি এখন শুরু হয়ে গিয়েছে। ইতোমধ্যে আদালত বিচারপতিরা চলে এসেছেন, আসামি পক্ষের আইনজীবীরাও যিনি আছেন তারাও চলে এসেছেন। এখন পর্যন্ত শুনানিতে যেটি হয়েছে যে বিচারপতি নজরুল ইসলাম যিনি আছেন তিনি হচ্ছেন স্টেট ডিফেন্স, অর্থাৎ ২৪ জন পলাতক আসামি যারা রয়েছেন তাদের জন্য কিন্তু ৪ জন আইনজীবী নিয়োগ দেওয়ার কথা হয়েছিল ট্রাইব্যুনাল থেকে, এবং ৪ জন আইনজীবী আসলে কারা কারা হচ্ছেন তাদেরই আসলে নিয়োগ দেওয়া হচ্ছে, এবং তারা সুপ্রিম কোর্টের আইনজীবী, এবং সুপ্রিম কোর্টের আইনজীবী কে কার পক্ষে লড়বেন সেটিও আদালত কিন্তু নির্ধারণ করে দিয়েছেন। এবং এখানে কিন্তু ছাত্রলীগের বেরোবীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ রংপুরের ছাত্রলীগের নেতাকর্মীরাও রয়েছেন, এখানে শিক্ষকও রয়েছেন, সাবেক বিসিও রয়েছেন, প্রক্টরও রয়েছেন, এবং তাদেরকে এখন এই যে বিচারপতিরা যারা আছেন তারা কোন আসামির পক্ষে আসলে কোন আইনজীবী লড়বেন সেটি ঠিক করে দিয়েছেন। এবং পরবর্তীতে আসলে এটি শেষ হওয়ার পরে স্টেট ডিফেন্স নিয়োগের পরে, অর্থাৎ স্টেট ডিফেন্স কারা হবেন তাদের পরে আসামি পক্ষের আইনজীবীরা আসলে যুক্তিতর্ক তুলে ধরবেন কেন সেই আসামিরা আসলে এই মামলা থেকে আসলে তারা নির্দোষ প্রমাণিত হবে সেটি আসলে যুক্তিতর্ক তুলে ধরবেন। তো এখন আমরা আসলে শুনানিতে এখন পর্যন্ত স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে, যেহেতু একটু পরেই আসামিরা শুনানি শুরু করবেন, তারা আসলে কি যুক্তিতর্ক তুলে ধরেন, তারা কি দেখার বিষয়। একটু পরে আমরা যখন শুনানি শেষ হবে তখন আসলে আমরা জানাতে পারবো যে তারা আসলে কি কি যুক্তিতর্ক, অর্থাৎ কে কিভাবে খালাসের আবেদন করেন, কিভাবে অব্যাহতির আবেদন চেয়ে, এবং অব্যাহতির আবেদনে তারা কি লিখে আসলে অব্যাহতি চান। তো এখন পর্যন্ত শুনানি যেহেতু শেষ হয়নি, সেহেতু আমি আসলে শুনানি শেষ হওয়ার পর আসলে আপনাকে পরবর্তী লাইভে এসে জানাতে পারবো যে কি কি বলা হয়েছে। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। ইশিকা।